মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো আমাদের শিশুদের যে ঝুঁকিপূর্ণ বা নিরাপত্তামূলক যে বিষয়গুলো আমাদের বাবা মা হিসাবে সর্বদা যে জিনিসগুলোর প্রতি সচেতন থাকতে হবে বা দৃষ্টি দিতে হবে, বিশেষ করে সেই জিনিসগুলো নিয়ে মূলত আজকে কথা বলবো আর কি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম যে জিনিসটা সেটা হলো আগুন। আগুন, জি, ম্যাচ, চুলা, লাইটার, মোমবাতি বা অন্যান্য আগুনের যে উৎসগুলো আছে আমাদের বাসায় বা বাইরে, সেগুলা থেকে সব সময় শিশুকে সাবধান রাখতে হবে। শিশুকে এডুকেশন করতে হবে যে ডেঞ্জার, এই ডেঞ্জার সেন্সটা শিশুর মধ্যে তৈরি করতে হবে। হ্যাঁ, সেই জিনিসটা সম্পর্কে। দুই, বাসার দরজা সবসময় লক করে রাখতে হবে। বিশেষ করে বাসার দরজা বন্ধ করা সিটকিরিগুলা বা পুশ লকগুলা বা অটো লকগুলা, এই বিষয়ে শিশুকে সচেতনতা করতে হবে। প্রয়োজনে শিশুকে লক খোলা বন্ধ করাটা শেখাতে হবে। আর আরেকটা জিনিস হলো যে অবশ্যই যে লকগুলা শিশু লাগাতে পারে, সেই দরজার লকগুলা প্রয়োজন এখান থেকে খুলে আপনাদের উচিত সেটা উপরের লকটা ব্যবহার করা। কারণ এরকম কিন্তু অনেক দুর্ঘটনা আমাদের ঘটে, যেমন বাথরুমে গিয়ে শিশু লক করে দিয়ে বসে আছে, দরজা খুলতে পারতেছে না, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো বি কেয়ারফুল, এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে। তৃতীয় যে জিনিসটা হলো বিপজ্জনক যে দ্রব্যগুলো আমাদের বাসায় ইউজ করি, আমরা কিন্তু সবাই এখন কি করি, ফ্লোর ক্লিনার ইউজ করি, হারপিক ইউজ করি, ঠিক না, ডেটল ইউজ করি। এগুলো কিন্তু ডিটারজেন্ট, কয়েল, এগুলো কিন্তু আমাদের বাসায় অহরহ থাকে, পারফিউম, ঠিক না, এগুলা কিন্তু বিভিন্ন জায়গায় থাকে। তো এই জিনিসগুলা যেন শিশু কোনোভাবে খেয়ে না ফেলে, শিশু কোনোভাবে মুখে দিয়ে না ফেলে, সেই জিনিসটা সম্পর্কে শিশুকে সচেতনতা করতে হবে। এবং বাসায় এই জিনিসগুলো অবশ্যই আপনাকে একটু উপরের দিকে রাখতে হবে বা লুকিয়ে রাখতে হবে বা একটা সেফ প্লেসে রাখতে হবে এবং শিশুকে বোঝাতে হবে এগুলা ডেঞ্জার, এগুলা ধরা যাবে না। আচ্ছা, 4 নম্বর যে জিনিসটা হলো যে শিশুর আসক্তি আছে এমন জিনিস অনেক কিছু আছে শিশুরা খেয়ে ফেলে, দেখবেন। হ্যাঁ, যেমন টুথপেস্ট খেয়ে ফেলে না, অনেক শিশু আছে সাবান খেয়ে ফেলে, লিকুইড সাবানগুলা যেটা, যেমন সেটা হতে পারে আপনার শ্যাম্পু হতে পারে, ক্রিম হতে পারে, তেল হতে পারে, লোশন হতে পারে, এগুলো কিন্তু অনেক বাচ্চারা খেয়ে ফেলে। তো সেই জিনিসের যদি কোনো আসক্তি থাকে, আপনাকে সেই জিনিসটা থেকে শিশুকে বিরত রাখার চেষ্টা করতে হবে। 5 নম্বরের যে জিনিসটা হলো সেটা হলো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, ইলেকট্রিক সুইচ বা সুইচ বোর্ড, সকেট, টেবিল, লাইট, ফ্যানের সুইচগুলা, এগুলো সম্পর্কে কিন্তু শিশুকে সচেতন করতে হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, শিশুকে অবশ্যই সচেতন করতে হবে। 6 নম্বরের যে জিনিসটা হলো যে ধারালো ছুরি, কাঁচি, ব্লেড, সুচালু জিনিস, নাইফ, হ্যাঁ, কেচি, এই জিনিসগুলোর জন্য অবশ্যই নিরাপদ একটা জায়গায় রাখা যায়, সেই জিনিসটা সম্পর্কে কিন্তু অবশ্যই শিশুকে সচেতন করতে হবে, মাকে সচেতন হতে হবে, বাবা মাকে। 7 নম্বরে যেটা হলো যে শিশুকে নিয়ে যখন বাইরে বের হবেন, বিভিন্ন জায়গায় চলাফেরা করতে যাচ্ছেন, রাস্তা পারাপার কিভাবে হতে হয়, কিভাবে গাড়িতে উঠতে হয়, কিভাবে রিক্সায় উঠতে হয়, কিভাবে অপেক্ষা করা শিখতে হয়, সেই জিনিসটা কিন্তু আপনাকে ধীরে ধীরে কিন্তু শিশুকে প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ, চলন্ত গাড়ি থেকে বাইরে মাথা বের করা যাবে না, হাত বের করা যাবে না বা লাফ দিয়ে নামা যাবে না, এগুলা কিন্তু হঠাৎ করে শিশুকে শিক্ষা দেওয়া যাবে না, ছোটবেলা থেকে কিন্তু এগুলা শিক্ষা দিতে হবে। কাঁচা বাজারে নিয়ে যাওয়া, কিভাবে রাস্তা পার হতে হয়, আস্তে আস্তে দিনের পর দিন আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু শিশুটা শিখতে পারবে। এরকম অনেক অটিজম ব্যক্তি আছে বা অটিজম যারা অ্যাডোলেসেন্ট আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে একা একা কিন্তু যাতায়াত করতে পারতেছে, জি, একা একা যাতায়াত করতে পারতেছে, আপনাকেও সেই জিনিসটা ট্রাই করতে হবে আস্তে আস্তে। সতর্কতার সাথে খেলাধুলা করানো, দৌড় ঝাঁপ, গ্রিল বেয়ে উপরে ওঠা, অনেক শিশু আছে জানালায় গ্রিল বেয়ে উপরে উঠে যাচ্ছে, সেই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন দয়া করে। হ্যাঁ, হ্যাঁ, সেই জিনিসটা একটু খেয়াল করবেন, সেই সচেতন থাকতে হবে যেন শিশু যেন পড়ে না যায়, ব্যথা না পায়। তারপরে যেখানে পানির ভর্তি টব, গামলা বা হাউস আছে বা পুকুর আছে, সেগুলা থেকে শিশুকে অনেক নিরাপদ রাখতে হবে। শিশুকে অবশ্যই যদি পারেন সাঁতারটা শিখিয়ে ফেললে খুব ভালো হয়। এইটা একটা জিনিস, কারণ বিশেষ করে ইপিলেপসি আছে যে শিশুরা, তাদের জন্য কিন্তু আগুন এবং পানি সবচেয়ে অনিরাপদ, খুব ডেঞ্জারাস। হ্যাঁ, হ্যাঁ, এবং তাদের আহত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে। 4 নম্বরে যেটা হলো যে রাস্তা পারাপারের প্রশিক্ষণ, যেটা আগে বললাম, ট্রান্সপোর্টেশন, যানবাহন ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে, রাস্তা পারাপারের প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে শিখাবেন। 10 নম্বরের যে জিনিসটা হলো সেটা হলো যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, সেগুলোর ব্যবহার তো শেখাতে হবে আপনাকে। হ্যাঁ, একটা প্লেট, গ্লাস, এই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যে সেই জিনিসগুলা যেমন আয়রন করা, এই জিনিসগুলা কিন্তু কেচি দিয়ে কাটা, এই জিনিসগুলা কিন্তু আপনাকে দিনে দিনে শেখাতে হবে। সুই সুতার কাজগুলা, হ্যাঁ, রুটি বানানো, বানানো, ছেলে মেয়ে সবার জন্য এই জিনিসগুলা। 12 নম্বরের জিনিসটা হলো যে প্রত্যেকটা শিশুর সাথে আপনার পরিচয়পত্র থাকাটা খুব দরকার। শিশুকে নিয়ে যখন বাইরে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অবশ্যই শিশুর একটা আইডি কার্ড তৈরি করে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, নিজস্ব একটা আইডি কার্ড, যেখানে শিশুর ঠিকানা, নম্বর, বাবার নাম, মার নাম, এই জিনিসগুলো দেওয়া থাকবে। দরকার হলে
আপনি অনেক সময় আইডি কার্ডটা গলায় ঝুলায় রাখতে পারেন, অনেক সময় গলায় ঝুলানো না থাকলে ওর শার্টের মধ্যে লাগায়, শার্টের মধ্যে আপনি বা শার্টের পিছনের সাইডে আপনি শিলি করে দিতে পারেন স্টিকার হিসেবে। যেমন যেমন বিভিন্ন ট্যাগ থাকে না, তো এখানে না দিয়ে আপনি নিচের দিকে দিলেন, সেক্ষেত্রে কি হয় যে সেটা তার শরীরের সাথে এটা থাকলো, যখনই সে বাইরে বের হলো তার এই জামাগুলা যেন সে পরে যায়, এরকম একটা কিছু আপনি ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, গলায় তাবিজ এই জিনিসগুলা কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, এটা আসলে আমাদের ইসলাম ধর্মে কিন্তু এটা আসলে প্র্যাকটিসই নাই, এটা শিরক বলা হয়েছে। দয়া করে এই জিনিসগুলো করবে না, কারণ এটাতে সে চাবাতে পারে, চাবালে এটার ভিতরে যে বিভিন্ন ধরনের জিনিস থাকে সেই জিনিসগুলো সে খেয়ে ফেলতে পারে বা গলায় আটকে যেতে পারে। দয়া করে এই তাবিজ গলায় কোমরে এগুলা লাগাবেন না, এই জিনিসটা সম্পর্কে সাবধান থাকবে। আরেকটা যেটা জিনিস, যে বাসায় অনেকে আমরা বিভিন্ন অ্যানিমেলস পালি, ঠিক না, বিড়াল, কুকুর, তারপরে খরগোশ, পাখি। তো এই অ্যানিমেলস গুলা সম্পর্কে কিন্তু তাকে একটু নিরাপদ রাখতে হবে, কারণ বিশেষ করে দেখা গেছে যে এই গ্রীষ্মকালীন সময়ে কিন্তু আমাদের অনেক বাচ্চাই আঘাত পাচ্ছে, বিড়ালের কামড়, কুকুরের কামড় দিচ্ছে, খামচি দিচ্ছে। হ্যাঁ, এবং হসপিটাল গুলাতে কিন্তু এই ধরনের কেস কিন্তু অনেক এখন বেড়ে যাচ্ছে। দয়া করে এই জিনিসগুলো সম্পর্কে শিশুকে ধারণা দিতে হবে। হ্যাঁ, যে গলার ভিতরে হাত দেওয়া, কারণ এই ধরনের শিশুরা দেখা গেছে যে প্রায় সময় এই ধরনের অ্যানিমেলস দেখলে খুব ক্রেজি হয়ে যায়, এই জিনিসটা মেনটেন করতে হবে। আরেকটা যেটা জিনিস হলো যে সামাজিক বিভিন্ন যে অনুষ্ঠানগুলা, আচার অনুষ্ঠানগুলা, সেগুলার খাওয়া কিভাবে গিয়ে খাবে, খাবারের যে ম্যানারটা, এখন আপনি যদি বাসায় এই ম্যানারটা না শিখান, যেখানে সেখানে শিশু খায়, এবং শিশু যে স্কুলটায় যাচ্ছে, থেরাপি সেন্টারটাতে যাচ্ছে, সেখানে যদি তাকে একসাথে বসায় খাবারের ম্যানারগুলো না শেখানো হয়, তাহলে কিন্তু শিশু দেখা যাবে যে আপনাকে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেবে। সে দেখা যাবে দৌড়ে গিয়ে আরেকজনের খাবার খেয়ে ফেলতেছে, তো সেটা আপনাকে একটা লজ্জাজনক পরিস্থিতিতে ফেলবে। হ্যাঁ, একটা জায়গায় বসে যদি না থাকে, তো এই জিনিসগুলা কিন্তু আপনাকে দিনে দিনে কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্র্যাকটিস করতে হবে। এই যে 15টা খুব ইম্পর্টেন্ট কথা বললাম, শিশুর যে ঝুঁকিপূর্ণ এবং নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো একজন বাবা মা হিসেবে আমাকে মাথায় রাখতে হবে, এবং সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।